ছুটি ও অভির বিশ্বাসের নতুন শুরু। ইন্দ্রর কথা শুনে ছুটি বুঝতে পারে অভি কতটা তার জন্য ভাবে। আর সব বিষয় নিয়ে ছুটি অভির কাছে ক্ষমা চাইতে গেলে ছুটির গালে হাত দিয়ে অভি বলে ওঠে, ছুটি হাজবেন্ড হিসেবে না হোক, সারা জীবন আমি বন্ধু হিসেবে তোমার পাশে থাকবো। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির বন্ধু ইন্দ্র ছুটির মনে অভিকে নিয়ে যে ভয়টা ছিল সবটা ভাঙিয়ে দেয়। ইন্দ্র ছুটিকে বলতে থাকে, অভিকে দেখতে বাইরে থেকে যতটাই শক্ত মনে হোক না কেন, ওর মনটা কিন্তু 24 ক্যারেট গোল্ড। ও যদি সত্যি কাউকে কথা দিয়ে থাকে, সে কথা তার জীবন দিয়ে হলেও রাখবে। আর তোমাকে বিয়ে করার পিছনেও অভির একটা কারণ রয়েছে। অভি ছোটবেলা থেকেই পরীকে ভালোবাসে, তাই তোমাকে কখনো ওই নজরে দেখবে না। সঙ্গে সঙ্গে ছুটি ইন্দ্রকে বলে ওঠে, ইন্দ্র স্যারের তো পরীর সঙ্গেই এঙ্গেজমেন্ট ঠিক হয়েছিল, তাহলে পরীর সঙ্গে এঙ্গেজমেন্ট না করে আমাকে বিয়ে করলো কেন? এই কথা শুনে ইন্দ্র কিছু বলতে যাবে, ঠিক শেষ সময় অভি ঘরের মধ্যে চলে আসে। অভি কথাগুলো শুনে বলে ওঠে, এই সকল কিছুর জবাব আমি তোমাকে দেব, কারণ তুমি কোনো কিছু না জেনে এই বিয়েতে রাজি হয়েছ। সবটা জানার অধিকার রয়েছে তোমার। তখন ইন্দ্র বলে ওঠে, আচ্ছা তাহলে তোরা কথা বল, আমি আসছি। এই বলেই জানালা দিয়ে নামতে যায়। তখন অভি ইন্দ্রকে বলে ওঠে, তুই জানালা দিয়ে যাচ্ছিস কেন? দরজা দিয়ে যা। তখনই ইন্দ্র বলে ওঠে, হ্যাঁ আমি দরজা দিয়ে যাই আর ঠাম্মির মুখে মুখে পড়ি। এমনি ঠাম্মির কাছে আমি ভিলেন হয়ে গেছি। ঠাম্মি ভাবছে আমি তোদের জোর করে বিয়েটা দিয়েছি। আমি কোনোভাবেই ঠাম্মির মুখে মুখে পড়তে পারবো না। তার থেকে এই জানালা দিয়ে যাওয়া অনেক ভালো। এই বলেই জানালা দিয়ে নেমে যায়। এটা দেখে অভি ও ছুটি দুজনেই হাসতে থাকে। এরপর দেখা যায় ছুটি অভিকে বলে ওঠে, আপনি আমার কেসটা লড়বেন তো উকিল স্যার? আমি কিন্তু আপনার কাছে এই একটা ভরসা নিয়ে এসেছি। আমার আর অন্য কোনো জায়গা নেই। তখন অভি বলে ওঠে, ছুটি তুমি কোনো চিন্তা করো না। আর তাকে আশ্বস্ত করে বলে ওঠে, আমি যখন কথা দিয়েছি সেই কথার খেলাপ কখনো হবে না। আর তাছাড়া তোমার বাবা যদি নিরপরাধ হয়, সেটা আমি প্রমাণ যেভাবেই হোক করব। কথাটা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ছুটির গালে অভি হাত দিয়ে বলে ওঠে, একটা সম্পর্কের বড় অস্ত্র হচ্ছে বিশ্বাস। আমরা না হলে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে না হোক, বন্ধু হিসেবে একে অপরের প্রতি বিশ্বাস রাখবো। আর সারা জীবন হাজব্যান্ড হিসেবে না হোক, বন্ধু হিসেবে আমি তোমার সবসময় পাশে থাকবো। এই কথা শুনে ছুটিও অনেক খুশি হয়ে যায়। আর সকল কিছুর জন্য অভির কাছে ক্ষমা চায়। তা ভিউয়ার্স, অভি ও ছুটি যদি আস্তে আস্তে একে অপরকে ভালোবেসে ফেলে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।